উত্থান একাদশী যারা মার্কিন যুক্তরাষ্ট্রে বা ইউনাইটেড কিংডমে আছেন, যারা আমেরিকাতে বা ইউরোপের দেশে আছেন, লন্ডনে আছেন, তারা 1 নভেম্বর পালন করবেন। কিন্তু যারা ভারতবর্ষে আছেন গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায়, তারা 2রা নভেম্বর পালন করবেন। 2রা নভেম্বর। একাদশী একদিনের ব্রত নয়, ত্রিদিবসীয় ব্রত। দশমীর দিনে একাহার সর্বোত্তম, হবিষান্ন গ্রহণ করা উচিত। যদি না পারেন দশমীর দিনে অন্তত একাহার করবেন, আর না হলে রাত্রেবেলায় আর ভারী খাবার খাবেন না, খেয়ে ব্রাশ করে নেবেন। তারপরের দিন একাদশী যেভাবে পালন করা উচিত আপনারা আমার থেকে অনেক ভালো জানেন, সেইভাবে একাদশী পালন করবেন। পঞ্চশস্য বর্জন করবেন, খাবারটা মূল নয়। সংযম শুধু খাবারে নয়, বাক্য সংযম, নিদ্রাকে সংযম, ইন্দ্রিয় সংযম, আহার সংযম, বাক্য সংযম, সবকিছু সংযম হচ্ছে একাদশী। একাদশ ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, পায়, উপস্থ। কত হলো? 10। আর একটা মন। এই 11 নম্বরটাকে ওইখানে দিতে হবে চরণে। আন চিন্তা ছেড়ে হরির চিন্তা। তাহলে 2রা নভেম্বর গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত অনুযায়ী আমরা পালন করব। শ্রাস্ত মতে অনেকে 1 নভেম্বরও পালন করতে পারেন, কিন্তু গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত অনুযায়ী, ইসকন মত অনুযায়ী এবং গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত অনুযায়ী, গৌড়ীয় পরম্পরায় আমরা 2রা নভেম্বর পালন করব। আর পালন করব তারপরের দিন পালন করব কটা? সকাল 6টা 34 থেকে 8টা 48-এর মধ্যে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এবার অনেকে আরো একটা সিদ্ধান্ত দিচ্ছেন, সকাল 5টা 48 থেকে 9টা 27। আপনি করতে পারেন, কিন্তু মূল সময় আমি বলে দিচ্ছি, এত জানার দরকার নাই। সকাল 7টা থেকে 8টার মধ্যে একটা সময় যে কোনো রবি শস্য গ্রহণ করতে পারেন, হ্যাঁ, ছাতু গ্রহণ করতে পারেন, অন্ন গ্রহণ করতে পারেন, জগন্নাথের প্রসাদ গ্রহণ করতে পারেন, একাদশী পালন করে দেবেন। একাদশীর বৈষ্ণবের দ্বাদশীর দিন বৈষ্ণব সেবা আর দান ধ্যান করবেন, তাহলে একাদশীর ফল বহুগুণ বেড়ে যাবে। এই দান ধ্যানটা আমরা তো করি না। দান ধ্যান, দুস্থকে দান ধ্যান করতে হবে। দ্বাদশীর দিনে একটু বৈষ্ণব সেবার আয়োজন করে দেবেন, বাড়িতে একটু সেবা করাবেন, একটু দান ধ্যান করাবেন, তাহলে বহুগুণ বেড়ে যাবে একাদশী পালনের ফল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। স্কন্দ পুরাণে, আমার কথা নয়, স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদকে এই কথা বলেছেন, এবং ভবিষ্যৎপর পুরাণে যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ ভগবান এই একাদশীর মাহাত্ম্য বলেছেন। 1000টা অশ্বমেধ যজ্ঞ করলে, বাজপেয় যজ্ঞ করলে যা ফল হয়, উত্থান একাদশী করলে সেই একই ফল হয়ে যায়। একাদশীর দিনে কেউ যদি নিদ্রা সংযম করে, না ঘুমায়, তাহলে তার বহুবিধ পাপ রাশি অনায়াসে নাশ হয়। খনার বচনে 4টে একাদশী গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি: শয়ন, উত্থান, পার্শ্ব আর ভৈমী। তাহলে এই 4টে একাদশী প্রত্যেকের করা উচিত। এই 4টে একাদশী করা উচিত, কিন্তু সব একাদশী গুলো যদি কেউ নাও পারেন, এই 4টে করা উচিত। এটা খনার অনুযায়ী। শয়ন, উত্থান, পার্শ্ব, ভৈমী। 2 ছেলের জন্মদিন ইতে যেন না হয় ভিন। 2 ছেলের জন্মদিন মানে রামনবমী আর কৃষ্ণ জন্মাষ্টমী, এটা করা উচিত। আর বাবার 14 মায়ের 8, এই নিয়ে কালকাট। শিব চতুর্দশী আর দুর্গাষ্টমী। দুর্গাষ্টমী করতে পারেন, বা মায়ের কালী পুজোর অমাবস্যার উপবাস করতে পারেন। ইথেও যদি না পারিস, বলে যদি তাও না হয়, যেন ভোগার কালে ডুবে মরিস, যেন ভক্তি ভরে গঙ্গা স্নানটা করিস। তা যেহেতু সামনে আসছে, তাই আমার উচিত আপনাদের সবাইকে অবগত করা, বলা। আমি সব জায়গায় গিয়ে বলি, আপনাদেরকে বলছি, যে 4টে একাদশীর কথা আপনি শুনলেন, শয়ন, উত্থান, পার্শ্ব আর ভৈমী, এই 4টে একাদশীর মধ্যে হরি বল, যে একাদশীতে সব সনাতনী হিন্দুদের সব পবিত্র কর্ম শুরু হয়ে যায়, সেই একাদশীটার নামই হচ্ছে দেবোত্থান একাদশী। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। উত্থান একাদশী হরি বল, বা দেব প্রবোধিনী একাদশী, উত্থান একাদশী। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান শয়নে যান, যার নাম শয়ন একাদশী। তার ঠিক 2 মাস পরে ভগবান পাশ পরিবর্তন করে। কেন? একভাবে তো ঘুমিয়ে থাকা যায় না গো, এদিকে ওদিক করতে হবে না একবার। ভগবান পাশ ফেরে, ওই জন্য নাম হচ্ছে পার্শ্ব একাদশী। এই পার্শ্ব একাদশী পরে ঠিক 2 মাস পরে আবার আসে চাতুর্মাস্য ব্রতের, ঠিক এই 2 মাস পরে আসে আবার উত্থান একাদশী। মানে কি? ওই শয়ন একাদশী থেকে উত্থান একাদশী, এই যে 4 মাস,
এই 4 মাসকে বলা হয় চাতুর্মাস্য ব্রত। যারা করেন তারা জানেন, তাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রাবণ মাসে শাক খেতে নাই, ভাদ্র মাসে দই খেতে নাই, আশ্বিন মাসে দুধ খেতে নাই, কার্তিক মাসে মাসকলাই খেতে নাই, শিম খেতে নাই, পটল বেগুন খেতে নাই, বরবটি খেতে নাই, মূলা খেতে নাই, তিল খেতে নাই, এগুলো বর্জনীয়। এই চাতুর্মাস্য ব্রতে যারা আছেন তারা জানেন খুব কঠিন। হবিষান্ন গ্রহণ করতে হয়, ব্রহ্মচর্য ধারণ করতে হয়, ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হয়, মাটিতে শয়ন করতে হয়, খুব কঠিন। তাহলে এতগুলো তো গৃহী মানুষের করা সম্ভব নয়। তাহলে আপনারা কি করবেন? তার জন্যই তো আমি বলছি মা, এই দামোদর মাস হচ্ছে ভগবানের প্রতি ভক্তি অর্পণ করা সর্বশ্রেষ্ঠ মাস। দামোদর মাস কোন মাস? কার্তিক মাস। কার্তিক, মাঘ আর বৈশাখ এই তিনটে হিন্দুদের শ্রেষ্ঠ মাস, তার মাঝে শ্রেষ্ঠ হলো কার্তিক মাস। যা কর্ম কার্তিক মাসে করবেন তা 1000 গুণ বেশি লাভ পাবেন। মানে 16 মালা যদি অন্য মাসে করেন, এই মাসে করলে 1000 গুণ বেশি লাভ। 16 মালা করলে 16,000 মালা কলার ফল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই, জয় নিতাই। এই জন্য আপনারা অবশ্যই এই কার্তিক মাসটা ভক্তি ভরে পালন করবেন। কার্তিক মাসের শ্রেষ্ঠ দিনই হচ্ছে উত্থান একাদশী। এই দিনটা সবাই পালন করবেন। এই জন্যই আমি এতগুলো কথা খরচা করছি মা, মনে রাখবেন। হরি জাগরণম, হরি জাগরণম, স্নানম, দীপদানম, তুলসী সেবনম, ব্রতোজ্জাপনম। এই 5টি কাজ প্রত্যেক গৃহীর করা উচিত। যদি না করেছেন কাল পর্যন্ত, কালকে করুন। যে কটা দিন বাকি আছে উত্থান একাদশী পর্যন্ত বা রাস পূর্ণিমা পর্যন্ত, আপনারা কার্তিক মাস দামোদর ব্রত অনেকে পালন করেন একাদশী থেকে একাদশী, কিংবা অনেকে পালন করে রাস মানে পূর্ণিমা থেকে পূর্ণিমা। এখনো যে কটা দিন বাকি আছে সে কটা দিনই সুন্দর। আজকে জানলেন, আজ থেকে শুরু করবেন কি? ব্রহ্ম মুহূর্তে স্নান। এটা তো সবার সম্ভব নয়, অন্তত সকাল 8টার মধ্যে স্নান করে নেবেন। আর রাত দুপুর 12টার পর স্নানকে ভূত স্নান বলে। জয় নিতাই। তাহলে স্নান করে নেবেন। সকালে ভগবানকে সকাল আর সন্ধ্যা দুবেলায় প্রদীপ দেখাতে হবে। প্রদীপ যারা না পারবেন না তারা সন্ধ্যাবেলায় একবার দেবেন, কিন্তু প্রদীপ অবশ্যই দেখাতে হবে। প্রদীপ সকালবেলায় প্রদীপ দেখাচ্ছেন, প্রদীপ দেখাবেন। ভগবানকে জাগাতে হবে, মঙ্গল আরতি করতে হবে, এটা হচ্ছে নিয়ম। স্নান করতে হবে, প্রাতঃ স্নান করতে হবে, এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে তুলসী সেবা করতে হবে। তুলসী লাগান, তুলসীতে জল দান করুন, কিংবা তুলসী নিয়ে গিয়ে ভগবানের চরণে পৌঁছে দিন। সবই সেবা। প্রত্যেকটা সেবার জন্য আমি 1000 গুণ ফল বেশি পাবেন। আর 3 নম্বর তুলসী সেবা, 4 নম্বর দীপদান, প্রদীপ দান। কারা কারা প্রদীপ দান করছেন এই মাসে? হাত তুলুন তো। করছেন? জয় নিতাই। প্রদীপ দান করছেন? অবশ্যই দীপদান করবেন। সকাল সন্ধ্যে দুবেলা, যদি না পারেন সন্ধ্যাতে একবেলা করবেন, কিন্তু যেটা করবেন সেটা হচ্ছে ওই প্রদীপটা ভগবানের চরণে 4 বার, হৃদয়ে 2 বার, বদনে 3 বার, আর সারা অঙ্গে 7 বার, মোট 16 বার দেখাবেন। 16 বার দেখাবেন। আর এই সেবাটা যেন উত্থান একাদশীর দিন অবশ্যই হয় সবার। কেন? উত্থান একাদশীর মাহাত্ম্যই একটা এইটা। উত্থান একাদশীর দিনে প্রদীপ জ্বালিয়েছিল এক গৃহী, তা ওই প্রদীপে একটা ইঁদুর এসে পড়ে, আর সলতের বদলে ওই ইঁদুরটা নিজেকে সলতের মতো অর্পণ করে দেয়। ইঁদুরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায় ওই প্রদীপের শিখায়। ওই ইঁদুরটার ভগবত ধাম প্রাপ্ত হয়ে যায়নি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বলি। ইঁদুরটার সদ্গতি হয়ে যায়। একটা পশুকুলে জন্ম নিয়ে একটা ইঁদুরের যদি সদ্গতি হয়, আপনারা কেন করবেন? ওই জন্য সেবাটা বলে দিলাম। এই সেবাটা উত্থান একাদশীর দিনে পরিপূর্ণভাবে আপনারা করবেন। কি? ভগবানের চরণে 4 বার। কেন 4 বার? কেন 5 বার নয়? কেন? এখানেই তো সেবা। জেনে বুঝে সেবা করতে হবে, তাহলে সেবাতে ভালোবাসা জন্মাবে। না জেনে করলে সেবা ভালোবাসা জন্মাবে না। হরি বল। তাহলে চরণে 4 বার। কেন? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টেতেই জীবন শেষ। এই 4-এর ঊর্ধ্বে হলো পঞ্চম পুরুষার্থ, যার নাম প্রেম, যাহা দেবেরও দুর্লভ, যাহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নহিক সম্ভব। এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষের থেকেও প্রিয় আমার কৃষ্ণ ভক্তি। এইটা তোমার চরণে আমি নিবেদন করলাম। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ তোমার চরণে দিলাম, তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দাও। হৃদয়ে 2 বার। কেন? যশোদা কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধতে গিয়েছিল ননি চুরি করার দোষে, যার জন্য কৃষ্ণের নাম হচ্ছে দামোদর। দড়ি দিয়ে বাঁধা পড়েছিল, তাই তা যতবার বাঁধতে যায় 2 আঙ্গুল কম পড়ে যায়। কেন? একটা হচ্ছে আগ্রহ ভক্তি, আর একটা হলো ভগবানের কৃপা। যশোদা জোর করে বাঁধতে চায়, জোর করে কি তাকে বাঁধা যায়? অধরা হরি তারে কে ধরিতে পারে, কে ধরিতে পারে, সে যে অধরা হরি তারে কে ধরিতে পারে, অধরা হরি তারে কে ধরিতে পারে। সে অধরা
না দিলে ধরা, কারণ সামর্থ্য নাই তাকে ধরবে। তাহলে এই যে 2 আঙ্গুল কম পড়ছিল কেন? ভক্তিতে বাঁধতে চাইনি, অহংকারে বাঁধতে চেয়েছিল যে তুই দোষ করবি তোকে আজকে বেঁধে রাখবো। কিন্তু যখন বাঁধতে পারলো না, যশোদার চোখে জল পড়লো। যশোদা বলছে আমি জানি তোর মধ্যে দৈব শক্তি আছে, কিন্তু কিন্তু আমি তোর মা, তুই দোষ করলে আমি শাস্তি দিতে পারবো না, এইটুকু অধিকার আমার নাই। তাহলে আজ থেকে তুই আমাকে মা বলবি না, তুই আমার গোপাল নোস। এই যখন যশোদা যখন কাঁদছে, কৃষ্ণ তখন হাত দুটো বাড়িয়ে দিল, মা এই নাও আমাকে বাদ দাও। এই চোখের জল পড়লো মানে কি? ভক্তি বিগলিত হলো। এই ভক্তিতে ভগবান বাধা পড়ে। তাহলে হৃদয়ে দুবার মানে একটা হলো ভক্তের আগ্রহ, আর একটা হলো ভগবানের কৃপা। 2 আঙ্গুলের অভাব হৃদয়ে ছিল, তাই 2টি আঙ্গুলের বদলে ওই 2বার ঘুরিয়ে ওই বন্ধনে কৃষ্ণকে বাঁধার জন্য 2বার প্রদীপ ভগবানের হৃদয়ে অর্পিত হলো। আর বদনে 3বার সত্য রজ তম 3 গুণ, এই 3 গুণ এবং আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক এই ত্রিতাব জ্বালা থেকে তুমি আমায় মুক্ত করো, হরি বল। আর সারা অঙ্গে 7 বার মানে সপ্তম দ্বার পার হরি বৈঠত। মূলাধার থেকে সহস্রার পথ বড় কঠিন, ভজন মানে সংযম। টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। তোমাকে ধৈর্যবান হতে হবে সাফল্য পেতে গেলে। বিরাট কোহলি কালকে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ, আর তার আগের দিন যদি বিরাট কোহলি সংসারী তো যদি নিজের সংযম নষ্ট করে, বিরাট কোহলিও ওই খেলা খেলতে পারবে না। তাই সংযমী হতে হবে। চৈতন্য মহাপ্রভু বলেছেন মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভুঞ্জ বিষয় অনাসক্ত হইয়া। বানরের বৈরাগী হইও না, তার থেকে বরং বিষয়ী হয়ে সংযমে বিষয়ে থাকো। বানরকে যতই ট্রেনিং দেন, বানর যদি একটা বানরই দেখে না, লেজ তুলে লাফাবে। হরি বল হরি বল। ঠিক তেমনি জগতে মালা নিয়েছে বৈষ্ণব সেজে তিলক সেবা করে জগতে বহু মানুষ বেরাচ্ছে, কিন্তু বৈষ্ণবী দেখলে নিতাই গৌর হরি বল সব গন্ডগোল করে দিচ্ছে। বৈষ্ণব নিন্দা অপরাধ, কিন্তু ওই কিছু 2-1 জন অবৈষ্ণবের জন্য প্রকৃত সাধু বৈষ্ণবদেরও কলঙ্ক হচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই সংযম খুব দরকার। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি জল মরকচাই ওঠা, মানে ওপরে ওঠা, এটাই এটা হচ্ছে সংযম। পিতৃধন মাতৃধন নারী পুরুষের মূল্যবান ধন। 40 বিন্দু রক্তের বিয়ানে হয় 1 বিন্দু ব্রহ্মবস্তুর উৎপাদন, সেটি ধ্বংসের ধন নয়। ফুল ফল জগতে দরকার কৃষ্ণ সেবার তরে, তাই সংসারী মানুষ পুত্র কন্যা রেখে যাবে সংসারে হরি ভক্তির তরে, হরি সেবার তরে। কিন্তু রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হারি না ছুইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, প্রীতি পাইবি তাই। রাঁধুনি পাকা হলে তেল মশলা নুনের মাপ জানে, যন্ত্রী যন্ত্রের ব্যবহার জানলে তবেই মন্দির ভালো থাকে। পাকা রাঁধুনি মাপ জানে, ঠিক তেমনি গুরু কৃপায় শিষ্য মন্দিরটাকে ভালো রাখতে জানে। জয় রাধে জয় রাধে। এগুলো আমি গুরু ঘরের কথা বললাম না, জয় নিতাই। মূল কথা হলো সংযমী হতে হবে। তাহলে এই যে 7 বার দেখালাম, সপ্তলোক ভূলোক ভুবলোক স্বর্গলোক তপলোক জনলোক মহলোক সত্যলোক, এই সপ্ত ভুবন আমার প্রয়োজন নাই। মোক্ষ চাই না, কৃষ্ণ ভক্ত ভক্তি চাই। মোক্ষের থেকেও প্রিয় কৃষ্ণ ভক্তের কাছে কৃষ্ণ ভক্তি। তাই দামোদর ভগবানকে ভক্তিটা নিবেদন করা আর কৃষ্ণ চরণ প্রার্থনা করাই হলো সবার উচিত। তাই উত্থান একাদশীর মাহাত্ম্য আমি বললাম। একটা ওই প্রদীপে একটা ইঁদুর এসে পড়ে গেল, ইঁদুরটাও ভগবত চরণ পেয়ে গেল। তাহলে আমরা তো সর্বশ্রেষ্ঠ জীব মানুষ, আমরা জেনে বুঝে কেন করব না মা? কবে লিখিতং জস্তু ষষ্ঠী জাগর বাসরে, ন হরি শঙ্কর ব্রহ্মা চান্নথা কর্তুমোর হসি। সন্তানের জন্মের 6 নম্বর দিনে আমরা একটা নিয়ম রাখি। সেই নিয়মটার নাম কি বলুন তো? কি দিন বলে? 6 নম্বর দিনটাকে কি বলে? শিশু জন্মানোর কি দিন? ষষ্ঠীর দিন। ঠিক, সেটেরও ষষ্ঠী। কি হয় ওই দিনে? ওই দিনের মাহাত্ম্য কি? হ্যাঁ ঠিক বলেছেন, ভাগ্যলিপি লেখা হয়। ললাটে লিখিতং জস্তু ষষ্ঠী জাগর বাসরে। ওই ষষ্ঠীর দিনে
বিধিলিপি লেখা হয়, আর সেই বিধিলিপি ন হরি শঙ্কর ব্রহ্মা চান্নথা কর্তুমর্হসি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওই বিধিলিপি খণ্ডান না। তাহলে যেহেতু আমরা ষষ্ঠীর রাত পার করেছি মা, তাই জীবনে আমার ভাগ্যে যেটুকু নাই সেটার জন্য দুঃখ করে লাভ নাই, আর যেটা আমার আছে সেটা আমার কাছ থেকে কেউ নিতে পারবে না, এটাও জানবেন নিশ্চয়। নিতাই গৌর হরি হরি বল, জয় রাধে। ওই জন্য মিঠুন চক্রবর্তী বড় অভিনেতা, তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে অন্যান্য অভিনেতাদের থেকে আপনি যে এত সফল হলেন কিসের জন্য, আপনার মধ্যে কি গুণ ছিল? মিঠুন চক্রবর্তী চুলটা সরিয়ে কপালটা দেখিয়ে বলে, এই যে জয় রাধে, এটা আমার আছে আরেকজনের নাই, এটাই হলো পার্থক্য। জয় রাধে। তাহলে এটা খুব বড় কথা। বিদ্যাপতির নামকরণ হবে, এখন তো নামকরণ ছেলে খেলা, যে যা পারে নাম রেখে দেয়। এখন বর্তমানে একটা ট্রেন্ড এসেছে, সবাই ছেলেদের নাম রাখবে এ দিয়ে, সবাই এ দিয়ে নাম রাখবে। জয় রাধে। বি আর সি কেউ রাখবে না, সবার ছেলে একবারে এ ক্লাস। জয় রাধে। এ দিয়ে নাম রাখবে মানে কি, ওই এ দিয়ে নাম রাখলে প্রথমেই নামটা আসবে আর কি বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে। জয় রাধে। তা যদি হতো ডাক্তার ইঞ্জিনিয়ার সব এ দিয়ে নামের লোকগুলোই হতো, আর বাকি সব জিলাপি থাকতো। জয় রাধে। তা কিন্তু নয়, নাম রাখাটা যেন যুক্তিপূর্ণ হয়। তিথি নক্ষত্র বিচার করে নাম বলবেন, বের করে দিতে যারা নাম বের করে, আর না হলে অন্তত দেবদেবীদের নামে নাম রাখবেন। আগে তো নাম রাখতো যে ছেলেকে ডাকলে একবার যেন ভগবানকে ডাকা হয়। অজামিল নারায়ণ নারায়ণ নাম করে উদ্ধার হয়ে গেল, ছেলের নাম ছিল নারায়ণ, ছেলেকে ডাকলো মরণকালে উদ্ধার হয়ে গেল। এই চিন্তাধারায় সবাই নাম রাখতো। আর বর্তমানে নাম রাখে নাট, বল্টু, পাপাই, পাপান, ঝাপান। হরি বল। এখানে যদি ওই নামে কেউ থাকে রাগ করবেন না, মানে ডাক নাম হতে পারে কিন্তু ভালো একটা নাম যেন থাকে। ছেলের নাম রাখার দিনে পণ্ডিতরা এসেছে, ব্রাহ্মণগণ, বৈষ্ণবগণ, ছেলের নাম রাখা হবে। হাতের কাছে আছে একটা পাত্রে কড়ি, একটা পাত্রে সোনা, একটা পাত্রে ধান, একটা পাত্রে শ্রীমদ ভাগবত। ছেলেটা হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল, ধান ধরল না, কড়ি ধরল না, সোনা ধরল না, ওই গ্রন্থটাকে বুকে জড়িয়ে ধরল। জয় দিয়ে দিল পণ্ডিতরা, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। গণপতি তুমি সারা জীবন শিবের পূজা করে এলে, তাই তোমার বাড়িতে এমন সন্তান এসেছে গো। তোমার ছেলে পরম বিদ্বান হবে, পরম পণ্ডিত হবে। তোমার ছেলের নাম আমরা রাখলাম বিদ্যার অধিপতি হবে বলে বিদ্যাপতি। ছোটবেলা থেকে ছেলে দেখছে বাবা প্রতিদিন যায় মন্দিরে পূজা করতে। একদিন বাবার কাছে আবদার করে, ও বাবা তুমি কোথায় যাও? বলে আমি এই 20 গ্রামের শিব মন্দিরের পূজারী, আমি পূজা করতে যাই, শিব পূজা। বলে আমিও যাব, আমি তোমার পূজা দেখব। বলে তুই কিছু বুঝবি? বলে আমি বুঝিয়ে দিলে আমি ঠিক বুঝবো, তুমি আমায় নিয়ে চলো তো। বাবার সঙ্গে এসেছে পূজা দেখতে, বাবা পূজা করছে, ছেলে চুপটি করে বসে পূজা দেখছে। ধায়ে নিত্যং মহেশম রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংশম রত্নাকল্পো জলঙ্গং পরশু মৃগবরাভীতিহস্তং প্রশন্যম পদ্মাসীনং সমন্তত স্তূত অমমড়গণৈ ব্যঘ্রকীর্তিং বসানম বিস্মাদং বিস্মবীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। একটু সবাই করতালি দিয়ে আমার সঙ্গে গাইবেন। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। ধায়ে নিত্যং মহেশম রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংশম রত্নাকল্পো জলঙ্গং
परशुमृगवराभीतिहस्तं प्रशन्यं पद्मासीनं समन्तत् स्तूतममरगणैः व्याघ्रकीर्तिं वसानं विस्मादं विस्मबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम्। ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। সংস্কৃতে বলে স্বরধরা ছন্দ, ধায়ে নিত্যং মহেশম। 7টা অক্ষর একবার দাঁড়াতে হবে, 3 7 21 অক্ষর হলে একটা লাইন হবে, এটাকে বলে স্বরধরা ছন্দ। রজত গিরি নিভম চারু চন্দ্রাবতম সম, 3 7 21 এক লাইন। শিবের এটি ধ্যান মন্ত্র, শিবের মন্ত্র, মহাদেবের মন্ত্র। এখানে কি বলা হচ্ছে, যে শিব ভক্ত হবে সে নিত্য শিবের উপাসনা করবে, প্রতিদিন স্মরণ করবে। ওই শ্রাবণ মাসে জল ঢালা এলে কিছু মানুষের আবার শিবের কথা মনে পড়ে যায়। রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, আমার বাবার কত শালি, বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে, বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে। হতচ্ছাড়ার দল এইসব ভাষা বলে, জানেন? আমি বললাম আমারও বোধহয় পাপ হলো, কিন্তু আমি না বললে তো, হাটে হাড়ি না ভাঙলে তো হবে না। যারা জল ঢালতে যান আর এইসব ভাষায় শিবকে শিবের নামটাকে কলুষিত করেন, তারা মনে রাখবেন যে শিবের ভক্ত হবে, শিবের ধ্যান মন্ত্রে বলা আছে সে নিত্য শিবের উপাসনা করবে, নিত্য শিবকে স্মরণ করবে। ওই জল ঢালার মাস্টার শিবের কথা মনে করলে হবে না শুধু। জয় নিতাই। এমন কটু কথাই কখনো দেবদেবীদের ভূষিত করব না যেখানে আমার ধর্মটা হাসির পাত্র হয়। যদি দেখেন কেউ বিদ্রুপ করছে দেবদেবী নিয়ে, সেখানে দাঁড় করিয়ে তাকে প্রতিবাদ করবেন। এই প্রতিবাদটা হিন্দুরা করে না বলে, সনাতনীরা করে না বলে সনাতনীদের আজকে এত অধঃপতন। সব কিছু ছেলে খেলা ভেবেছে, মা কালীর গলা কেটে দিচ্ছে, ছেলে খেলা, রক্ত গরম হচ্ছে কই? দেবদেবীদের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, দেবদেবীদের নামে কটু কথা বলা হচ্ছে, কৃষ্ণের নামে কৃষ্ণকে অসুর বলা হচ্ছে। প্রতিবাদ কোথায়? একজন কীর্তনিয়া কটু কথা বলে দেবদেবী এবং কৃষ্ণকে নিয়ে, তাই আমরা প্রতিবাদটা এইভাবে করেছি। আমরা তো ভক্তি জগতের মানুষ, আমরা কি মারামারি করব? সে যে আসরে গাইবে আমরা সে আসরে গাইব, এটা আমাদের প্রতিবাদ। আমি এবং আমার মতো অনেক কীর্তনিয়া তাকে বহিষ্কার করেছি, সে আসরে আমরা গাইব না। লাখ টাকা দিল, কোটি টাকা দিল, গাইব না। হরি বল। একদিন আগে, 1 ঘন্টা আগে জানতে পারলেও সেই আসরকে আমরা যাব না, এটা আমরা বলেছি। এটা আমাদের প্রতিবাদ। আমরা তো তার সঙ্গে মারামারি করতে যাব না, আর কোর্টে গিয়ে কেস করতেও যাব না। আমাদের এটা প্রতিবাদ, আমাদের দিকে। আমার ইষ্টকে যে অপমান করবে তার সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নাই। কিন্তু এটা আপামর বাঙালি, বিশেষ করে এই হিন্দু বাঙালিকে প্রতিবাদটা করতে হবে। ছেলে খেলা হয়ে যাবে না হলে ধর্মটা আর কদিন পর। জয় নিতাই। হরি বল, হরি বল। ধর্মে কোন রকম কোন গ্লানি দেখলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন, না হলে হরি বল, নাহলে একদিন সামলানো যাবে না। যেদিন দেয়ালে পিঠ থেকে যাবে, পায়ের তলার মাটি থাকবে না, সেদিন আর ডাকলেও এক হওয়া যাবে না। আছে কাজ, আছে কাজ। কোন কাজ? সব থেকে বড় কাজ। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তৎপশুভের নরনাম ধর্ম হি একাধিক বিশেষ ধর্মে নবীন পশুভের সমান। আছে কাজ, সকাল সকাল সাজ। যদি কাজ আছে, কাজটা আগে করো। কি কাজ? ধর্ম রক্ষা, নিজের ছেলেকে রক্ষা, মেয়েকে রক্ষা, নিজের ব্যাংক ব্যালেন্স রক্ষা। এর থেকে অনেক আগে হলো ধর্ম রক্ষা। ছেলের গলায় তরোয়ালটা ধরে বলেছিল ধর্ম ত্যাগ করো, তোমার ছেলেকে রেহাই দেব। গুরু গোবিন্দ সিং বলেছিল আমার সন্তানের বলিদান যদি হয় আমার ধর্ম রক্ষা করতে গিয়ে, আমার কাছে ধর্মই শিরোধার্য। সেই দেশের মাটি, সেই ভারতের আমরা। তাই ধর্ম রক্ষার জন্য যদি সমস্ত ভেদাভেদ ভুলে এক হতে হয় এবং
ধর্মের গ্লানি দেখলে যদি প্রতিবাদ করতে হয়, কেউ যেন দ্বিতীয়বার ভাববেন না আজকে বলিদান অনেকে করেছে বলে আমার ধর্ম নিয়ে এখনো আমরা চলতে পারছি। আর আমরা যদি এটাকে প্রশ্রয় দিয়ে দিই তাহলে কিন্তু ভবিষ্যতে পায়ের তলার মাটি থাকবে না, দেয়ালে পিঠ ঠেকে গেলে আর তখন বলার জন্য আমার মতো মানুষগুলোও থাকবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি 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 বল। ধর্মের বিহীন বসুধের সমানা। খাওয়া ঘুমানো, সন্তানের বাবা হওয়া আর মৃত্যু দেখে ভয় পাওয়া, এ তো পশুও পারে মানুষও পারে। মানুষ তখনই মানুষ হয় যখন মানুষ ধর্ম আচরণ করে, মানুষ ধর্ম রক্ষা করে, মানুষ ধর্ম প্রাণ হয়ে এগিয়ে যায়, তখনই মানুষ মানুষ হয়। হরি বল। ধায়ে নিত্যং মহেশম, রোজ ধ্যান করো, ভালোবেসে রোজ স্মরণ করো। কেমন? রজত গিরি নিভম, রূপর পর্বতের মতো তার দেহ। রত্না কল্প জলাঙ্গম, রত্নের মালার যেমন জ্যোতি হয় তার থেকেও বেশি জ্যোতি শিবের। পরশ মৃগ ভরা ভীতি, শিবের 4 হাতে 4টে অস্ত্র, এক হাতে পরশু, এক হাতে মৃগ নৃত্যের মুদ্রা, মৃগ শীর্ষ মুদ্রা, এক হাতে বর মুদ্রা, এক হাতে অভয় মুদ্রা, হস্তং প্রসন্যম, 4 হাতে 4 মুদ্রা। ওপরে আর নিচে পড়ে আছে কি, সেজে আছে কি? কি ড্রেস পরে গো শিব? কি গো বলুন? হ্যাঁ, বাগছাল। শুধু বাগছাল পরে না, ওপরে নিচে বাগছাল আর ওপরে কৃত্তি মানে হরিণের ছাল। বাগছাল নিচে, ওপরে হরিণের ছাল, ওপর নিচে বাগছাল করে দিলে হবে না। ব্যাঘ্র কীর্তি বসানম, বিস্মাদং বিশ্বের আদি, বিস্ম বীজম বিশ্বের বীজ, নিখিল ভয়হরম, সব দুঃখ হরণকারী, পঞ্চবরত্রম, যার 5টি মুখ, ত্রিনেত্রম পঞ্চানন, ত্রিনেত্রম ত্রিলোচন। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। কিরে ভালো লেগেছে? এই ভালো লেগেছে? ভালো লেগেছে তো? নে হাঁ কর, হাঁ কর। চকলেটটা দিয়ে দাও, চকলেটটা দিয়ে দাও। শিব পূজার প্রসাদ ছেলের মুখে দিয়েছে। ভালো লেগেছে? বলে খুব ভালো লেগেছে। প্রসাদ পাওয়াটা আলাদা আনন্দের। এখনকার দিনে প্রসাদ পাওয়ার আনন্দই নাই। ডেকে ডেকে প্রসাদ দিতে হয়, তাও ঘর থেকে বের হয় না। মায়ের বাড়ি আনতে যাবে, আগে মায়েরা ঘোমটা নিয়ে উলুধ্বনি দিত, শঙ্খধ্বনি দিত, এখন ঘর থেকে লোক বেরোয় না। কি দিন পড়ছে কি জানি বাবা। জয় রাধে, জয় রাধে। আমরা প্রসাদ নিতাম জানেন, ছোটবেলায় এই প্রসাদ নিতাম, প্রসাদটা তাড়াতাড়ি পেয়ে হাত ধুয়ে আবার দাঁড়িয়ে যেতাম। আমাকে বলতো, এই ছোড়া তুই একটু আগে নিলি না, আবার কি করছিস? আমি বলি, আমার হয়েছে, আমার বাবার দাও, আমার মায়ের দাও। সে কি আনন্দ! এই আনন্দ এখনকার সব তো মোবাইলে খেয়ে ফেলেছে। জয় রাধে। তাহলে তুই পারবি তো? ও বাবা, আমি কি পারি তোমার মতো মন্ত্র? যদি থাকে মন্তর, লাগে না রে মন্ত্র। তিনি তো আশুতোষ অল্পতেই তুষ্ট হন, মন্ত্র তুই পরে এমনি শিখে যাবি। হরি বল। রাস্তায় বাবার হাতটি ধরে ঘর আসছে, বাবা বলছে, এই খোকা তোর মাথায় এত কিসের চিন্তা রে, কি ভাবছিস? বলে, বাবা তুমি যে বললে বিশ্বের আদি, মানে মহাদেব নাকি আদি, বিশ্বের বীজ, তাহলে মহাদেবের বাবা নাই? বলে, তিনি তো ভোলে বাবা। বলে, তিনি তো ভোলে বাবা, আমাদের বাবা, তাহলে তার বাবা কোথায়?
আমাকে বলছে আসরে বলবেন, প্রসঙ্গ এসেছে বলে বলছি। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। ওই যে আমার বৌদিমণি বলছে আসরে বলবেন, ওটা আপনার মোবাইলে শুনি। আসরে বলেন কই? আসলে সব কথা সব স্থানের জন্য নয়, যেমন দেশ তেমন বেশ। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। বলবো থাক, শেষে বলি না, এখনই বলবো? হ্যাঁ, আপনাদের আবার কর্মব্যস্ত, কারোর কোনো কাজ পড়ে গেলে তখন আর শোনা হবে না, বলেই দিই। শিবপুরাণে পরিষ্কার বলা হচ্ছে, যদিও ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভিপদ্ম থেকে, বিষ্ণু নাভি প্রদেশাৎগত নলিন দলাত ভূত জন্মা সুজন্মা কীর্তন বৈধং বিধাতা জগতি তনুভীতা মাদি কাব্য প্রণেতা দাতা সপি বন্ধ স্বয়ং মদন রসবশ। বিষ্ণু পুরাণে বলা হলো বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মার জন্ম। তাহলে ব্রহ্মার পিতা বিষ্ণু, কিন্তু তথাপি অহংকারে নিজেকে ব্রহ্মা মাঝে মাঝে ভগবান ভাবে। এবার ব্রহ্মার বিষ্ণুর মাঝে লাগলো একবার দ্বন্দ্ব, মানে পিতা পুত্রের লাগলো দ্বন্দ্ব। আমেরিকার ভারতের যদি যুদ্ধ লাগে বাবা, পৃথিবীর কল্যাণ হবে? যুদ্ধ হলেই ধ্বংস হয়। ব্রহ্মা বিষ্ণুর যুদ্ধ দেখে বিশ্ব ধ্বংস হয়ে যাবে, জগৎ সংসার ধ্বংস হয়ে যাবে বলে দুজনের মাঝে এসে দাঁড়ালেন স্বয়ং মহাদেব জ্যোতির্ময় রূপে। আমি যেটা বলছি আমার গল্পের কথা নয়, শিবপুরাণ যাদের বাড়িতে আছে শিবপুরাণ উল্টাবেন, শিবলিঙ্গের সৃষ্টি তত্ত্ব সেখানে পাবেন প্রথমেই। তাহলে যখন ব্রহ্মা বিষ্ণুর দ্বন্দ্ব ঝগড়া হচ্ছে, তখন শিব এসে দাঁড়ালো দিব্য জ্যোতির্ময়, যার আদি অন্ত নাই, বিরাট রূপে জলাময় আগুনের শিখার মতো এসে দাঁড়িয়েছে। ব্রহ্মা বিষ্ণু বুঝলো যে আমাদের মধ্যে ঝগড়া করা উচিত নয়। পিতা পুত্রের দ্বন্দ্ব কি মানায়? হ্যাঁ গো বাবা ছেলে ঝগড়া মানায়? শোভা পায়? ছেলে শক্তি পেল কোথায়? সে তো বাবারই কৃপা। ব্রহ্মাও বুঝতে পারলো নিজের ভুল, ঝগড়া থামালো। এবার মহাদেবকে ব্রহ্মা বিষ্ণু বললেন আপনিও শীতল হন। বিরাট তেজময় জ্যোতির্ময় রূপধারী মহাদেব বিরাট রূপে প্রকট হয়েছিলেন, তিনিও ছোট হতে লাগলেন। ছোট হতে 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 যে রূপটা ধরলেন সেই রূপটাই হলো শিবলিঙ্গের রূপ। নিতাই গৌর হরি বল। শিবলিঙ্গ মানে কোন শিবের অঙ্গ নয়, শিবলিঙ্গ মানে ওটা শিব, ওটাই শিবের স্বরূপ। ফুটবল গোল কেন? এর কোনো উত্তর হয় না। পৃথিবী গোল কেন? এর কোনো উত্তর হয় না। শিবলিঙ্গ দেখতে অমন কেন? এরও কোনো উত্তর হয় না। ওটাই সৃষ্টি তত্ত্ব, ওই রূপেই মহাদেব প্রকট হয়েছেন স্বয়ং, ওই রূপেই জগতে বরণ্য তিনি। তাহলে শিবলিঙ্গ রূপে শিব প্রকট হলেন, যেদিন প্রকট হলেন সেই দিনটাই হলো শিবরাত্রির দিন। আর আমরা শিবরাত্রির দিনকে বিয়ের দিন বানিয়ে দিয়েছি। বিয়ের দিন নয়, চৈত্র মাসের চতুর্দশী বুড়ো শিবের বিয়ে হবে নীলাবতীর সনে। পার্বতীর বহুরূপ, সেই রূপের সঙ্গে শিবের বিয়ে হয়েছে, সেই বিয়ের দিন আলাদা। আর শিবরাত্রির দিন বিয়ের দিন নয়, শিবলিঙ্গের জন্মদিন, মানে আমার মহাদেবের হ্যাপি বার্থডে। হ্যাঁ, আর যেন ভুল না হয় কারো। হরি বল। একবারে শাস্ত্র সম্মত কথা। শিবপুরাণ অনুযায়ী শিবের শিবলিঙ্গ রূপে জন্ম হলো। এবার যেহেতু বিষ্ণুর থেকে ব্রহ্মার সৃষ্টি এবং জগৎ সংসার ব্রহ্মার সৃষ্টি, তিনি সৃষ্টিকর্তা বিধাতা, তাই অনেকে মনে করে যেহেতু ব্রহ্মা বিষ্ণুর পরে শিবের জন্ম হয়েছে, তাই অনেকে মনে করে ব্রহ্মার ছেলে শিব, তাহলে শিবের বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু। কিন্তু তত্ত্ব বিচারে আপনি যখন দেখবেন পরিষ্কার হয়ে যাবে কি, যেহেতু শিব স্বইচ্ছায় জন্ম নেয়, আবির্ভূত হয়, তাই তার কোনো পিতা নাই, সে নিজেই নিজের পিতা হয়। নিতাই গৌর হরি 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 হরি। ব্রহ্মা রূপে করছেন সৃজন, বিষ্ণু রূপে করছেন পালন, শিব রূপে করছেন সংহার। তিনি তো আদি অনাদি রূপ সবাকার। বলুন হরি বল, হরি বল, হরি বল। ইংরেজিতে বলে জিওডি, বলে না? ওরা বলে জিওডি, আর আমরা বলি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একই তো। জি ফর জেনারেটর, ও ফর অপারেটর, ডি ফর ডেস্ট্রয়ার, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক।
হরি বল, হরি বল, হরি বল। আমাদের ধর্মটাকে সম্মান করুন। কেন জানেন? আমাদের ধর্মে এত কিছু ছাড় দেওয়া আছে, কোনো ধর্মে নাই। আপনি বালিকে পূজা করতে পারেন, মাটিকে পূজা করতে পারেন, মাটির প্রতিমা পূজা করতে পারেন, পাথর পূজা করতে পারেন, গাছ পূজা করতে পারেন, মাছের পূজা করতে পারেন, সাপের পূজা করতে পারেন, কুমিরের পূজা করতে পারেন, মতুয়া সম্প্রদায়ের করা হয়। আপনি মূর্তি পূজা করতে পারেন, আপনি পাথর পূজা করতে পারেন, কিছু ইচ্ছা না হলে আপনি নিরাকার ব্রহ্মকে পূজা করতে পারেন। এত বৈচিত্র্যের মধ্যে ভক্তি লুকিয়ে আছে একমাত্র সনাতন ধর্মে। তাই সনাতন ধর্ম আমার শ্রেষ্ঠ ধর্ম। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। আপনার যেভাবে ইচ্ছা, জল ফুটিয়ে বাষ্প, জল জমালে বরফ, আপনি বাষ্পরূপে তাকে ভজতে পারেন নিরাকারে, আবার বরফের মতো আকারে তাকে মূর্তিতে পূজা করতে পারেন। দুই পথই বলা আছে আমাদের হিন্দু সনাতন ধর্মে। তাই সম্মান করুন নিজের ধর্মকে, জানুন নিজের ধর্মকে। সর্বং খলং ইদং ব্রহ্ম, সর্বত্র ব্রহ্মের প্রকাশ আমরা দেখতে পাই। আমরা সব কিছুতে ভগবানকে দেখতে পাই। তাই সবকিছুকে আমরা শ্রদ্ধা করি, প্রণাম করি। আমাদের ধর্ম সহিষ্ণু হতে শেখায়, বিনয়ী হতে শেখায়, দরদি হতে শেখায়, ভালোবাসতে শেখায়, ভক্তি প্রবণ হতে শেখায়। তাই নিজের ধর্মকে ভালোবাসুন, গর্ববোধ করুন আমি সনাতনী, গর্ববোধ করে বলবেন আমি হিন্দু। হরি বল, জয় রাধে। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। চাঁদের অংশ অবতারের নাম বরচস। চাঁদের একটা রূপ, সেই চন্দ্র অভিমন্যু রূপে জন্ম নিল। যেহেতু অভিমন্যু চাঁদের অংশ অবতার, আর অভিমন্যুর মামা কৃষ্ণ, তাই আমরা পরোক্ষভাবে বলে থাকি চাঁদের মামা কে। বলুন কৃষ্ণ ভগবান কি জয়, বলুন কৃষ্ণ ভগবান কি জয়, বলুন কৃষ্ণ ভগবান কি জয়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাই মিলে একসঙ্গে আমার সঙ্গে বলুন, দেখি দুটি বাহু তুলে কেমন হয়। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণী রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। দিন গেলে হা শ্রী কৃষ্ণ, ও গো যে বলে একবার রে। দিন গেলে হা শ্রী কৃষ্ণ, যে বলে একবার রে। দিন গেলে হা কৃষ্ণ, যে বলে একবার রে। সেজন আমার আমি হই তার রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। লহ শ্রী কৃষ্ণের নাম রে। ও শ্রী কৃষ্ণের নাম রে। প্রভাতে শ্রী কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রী কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। জাগিয়া লহ কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ,
কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে কৃষ্ণ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ নিতাই গৌর হরি লহ শ্রী কৃষ্ণের নাম রে লহ শ্রী কৃষ্ণের নাম রে লহ শ্রী কৃষ্ণের নাম রে। আমরা গাইলাম, আমরা খুব আনন্দ পেলাম, কিন্তু আপনারা তো সবাই অংশগ্রহণ করতে পারলেন না, তাই আনন্দটা বোধহয় সবাই পেলেন না। কি মা, সবাই একটু বলা যায় না? দেখি দুটি হাত তুলে করতালি দিয়ে কেমন হয় দেখি, সবাই বলবেন ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। বলুন ভজ শ্রী। এই তো বৃন্দাবন, এই তো নবদ্বীপ। বাহ, এই দামোদর মাসে আপনারা কীর্তন করুন ভজ শ্রী কৃষ্ণ। বাহ, 1000 গুণ ফল এই মাসে কীর্তন করলে। এবার যে জনা শ্রী আরেকবার যে জনা শ্রী বাহ, একবারে পরিপূর্ণ। বাহ, যাই হোক, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভক্তের ভাগ্যে সুখের দিন কম, দুঃখের দিনটাই হয় বড় বেশি। ভক্ত জীবন বড় কষ্টের জীবন, কিন্তু ভক্ত ভয় পায় না। যে পড়াশোনা করে সে কোনোদিন পরীক্ষার ভয় পায় না। সে জানে পরীক্ষা এলে পরীক্ষা দেব, কিন্তু যে পড়াশোনা করে না, ফাঁকি দেয়, সে পরীক্ষার দিনে ভয় পায়। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপি যে না ছাড়ে মোর পাশ আমি হই তার দাসানুদাস। ভগবান পরীক্ষায় ফেলবেন, এটাই স্বাভাবিক। বিদ্যাপতি ঠাকুর জীবনের সব থেকে বড় দুঃখটা পেলেন শিশুকালে। সব থেকে বড় দুঃখ কি বলুন তো জীবনের? একটা ছেলের কাছে সব থেকে প্রিয়, সব থেকে আপন কে? সব থেকে প্রিয় মা। আর একটা শিশুর কাছে যদি জীবনের সব থেকে বড় দুঃখ নেমে আসে, মাতৃ হওয়া, হারা হওয়া, এর থেকে বড় কষ্টের একটা শিশুর জীবনে আর কি হতে পারে? হরি বল। গত রাস পূর্ণিমায় আমি ত্রিপুরায় কীর্তন করতে গিয়েছিলাম। 3 দিনের কীর্তন ছিল। দ্বিতীয় দিন কীর্তনে আসরে যাবার আগে কয়েকটা বাচ্চা ছেলে আমার কাছে এসেছে পরিচয় করতে। আমার খুব ভালো লাগে। নিষ্পাপ শিশু, কারোর হাতে ফোন, কারোর হাতে খেলনা, সবার মুখে হাসি। আমার সঙ্গে পরিচয় করছে সবাই, আমারও খুব ভালো লাগছে। কিন্তু সবার পেছনে একটা বাচ্চা মেয়ে মাথাটি নামিয়ে দাঁড়িয়ে আছে। আমার ওইখানেই চোখ গেল। আমি ডাকলাম, খুকি এসো। কি হয়েছে মা? তুমি ভয় পাচ্ছ আমাকে? তোমার খেলনা নাই? তুমি খেলা দেখবে? আমি ফোনে একটু কার্টুন লাগিয়ে ওকে দিলাম, দেখো। ফোনটা ধরতেও পারলো না ঠিক করে, আমার কাছে নামিয়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়িয়ে রইল। আর ভয়ে কাঁপতে কাঁপতে কাঁদতে শুরু করেছে। আমি আর সরে যাবার সময় হলো, আমি ডাকলাম, বাচ্চাগুলোকে একটু নিয়ে যান। তা বেশিরভাগই সবার মা এলো, বাচ্চাকে কোলে নিয়ে ফিরে গেল। কিন্তু ওই ফকিকে নিতে একটা বৃদ্ধা এলো। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে হন? বলে আমি ওর ঠাকুমা। আমি বলি, ওর মা কোথায়? ওর মা নাই, অনেকদিন আগে ওর মা চলে গেছে।
আমার এত কষ্ট লাগলো, আমি ভুলিনি ওই কথা। সারা আসর আমি কীর্তন করলাম, কিন্তু মাঝে মাঝে আমার চোখটা ওর দিকে চলে যাচ্ছিল, এত মায়া হচ্ছিল ওকে দেখে। মা শুধু চলে গেছে না, ছেলের মুখের হাসিটা কেড়ে নিয়েই চলে গেছে। ও হাসতে ভুলে গেছে, ওর জীবনটা দুর্বিষহ হয়ে গেছে। যারা মা বাবা কি বস্তু জানে না, তাদের ওই মেয়েটাকে দেখা দরকার ছিল। তার জীবন থেকে হাসি চলে গেছে, সে চলতে পারছে না, সে ভালো করে হাসতে পারছে, সে ভালো করে এগিয়ে যেতে পারছে না। ওই জন্যই বলে মা, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে হার থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। মা বাবা জীবন্ত দেবদেবী, তাদেরকে অবহেলা করবেন না। আমি যেখানে যাই একটা কথা বলি, মা বাবাকে ভালোবাসুন, মা বাবাকে শ্রদ্ধা করুন, তাদের আশীর্বাদ কুড়িয়ে নিন, আপনার জয় জয় হবে। আমার বাবা মাথায় করে হারমোনিয়াম নিয়ে 10 কিলোমিটার হেঁটে হেঁটে কীর্তন করা শুরু করেছিল। অতীত বলতে আমার গর্ব হয়। আমার বাবারা অনেক ভাই বোন, যদিও আমাদের পরিবারটা জমিদার পরিবার, কিন্তু অভাব নেমেছিল, সংকট নেমেছিল, এতটাই অভাব নেমেছিল অন্ন বসেনি। ওই লাউয়ের মতো একটা সবজি পাওয়া যেত যার নাম খেরো, ওই খেরো সেদ্ধ করে দুপুরবেলা একবেলা, বাবারা অনেক ভাই বোন তো তারা সবাই ওই একবেলা খাবার খেত, আরেক বেলাটা জল খেয়ে পার করেছে। আমার বাবা কীর্তন শিখেছে, আমাদের কীর্তনের পরিবার 500 বছরের ধারা। সেইখান থেকে আমার বাবা হারমোনিয়াম মাথায় করে নিয়ে 10 কিলোমিটার হেঁটে হেঁটে, নদীতে বাঁধ থাকলে ধুতি পাঞ্জাবি খুলে গামছা পরে নদী পার করে আবার হারমোনিয়াম কাঁধে করে যেত। সারাদিনে একটাই বাস, ওই বাস যদি ফেল হয়ে যেত তাহলে গরু গাড়িতে চেপে গানের জায়গায় যেত। সেই রাত্রে আর কীর্তন হতো না, মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়তো, তারপরের দিন কীর্তন শুরু করতো। তখন 3-4 পালা করে গান করতো এক এক দল, এইভাবে ছিল কীর্তন। আর সেই জায়গা থেকে আমরা যখন দেশ বিদেশে যেতে পারছি, আমার বাবা যখন প্রথম শুনলো যে আমি ইন্টারন্যাশনাল ট্যুরে যাচ্ছি, আমার মাথাটিতে হাত বুলিয়ে বলে যে বাবা, আমি কোনদিন ভুল করেও স্বপ্ন দেখি নাই, আমার মহাপ্রভুর অশেষ আশীর্বাদ। আমার বাবা মা দুজনেই কীর্তন গায়ক গায়িকা ছিলেন, কিন্তু আমার মা কীর্তন বন্ধ করে দেয়। কেন? আমার শিক্ষার জন্য। নারীর জীবন ত্যাগের জীবন। বাইরে বেড়ানো মানুষটা 4 দেওয়ালের গণ্ডিতে নিজেকে আটকে দিয়েছিল, আমার বড় হওয়াতেই নিজের স্বপ্ন দেখেছে। বলুন, আমি যদি সেই মা বাবাকে কাঁদাই, তাহলে আমি কি কখনো কৃষ্ণচরণে জায়গা পাবো? এটা আমার জীবন দিয়ে বললাম, তেমনি আপনাদের কাছে আপনাদের মা বাবা, মা বাবার আশীর্বাদ যত মাথায় কুড়িয়ে নেবেন তত আপনার জয় জয় হবে। আমার মতো মূর্খের যদি বিশ্বযাত্রা হতে পারে, তাহলে আপনাদেরও জয় জয় হবে, এটা আমার বিশ্বাস। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। ছেলে দিনরাত চোখের জল ফেলে। বাবা একদিন বলছে, হ্যাঁ রে, তোর মা নাই বলে তুই কাঁদিস? এক মা, সবার মা, সেই মায়ের কাছে তুই যা, সেই মা দেখবি তোকে কোলে নেবে। কে বাবা? কে আছে মা? সেই মায়ের নাম হলো পতিত পাবনী মা গঙ্গা। বিহারের রাস্তা দিয়েই তো আসছে গঙ্গা পশ্চিমবঙ্গে। ওই বিসপি গ্রাম থেকে বিদ্যাপতি বাবার কথায় প্রতিদিন গঙ্গা স্নানে যায়। মা গঙ্গার স্নানে প্রতিদিন যায়, আর মা গঙ্গাকে গান শোনায়। এটা বিদ্যাপতিরই পদ, গঙ্গার গান। बर सुख सारो पावल तू तीरे, बर सुख सारो पावल तू तीरे, बर सुख सारो पावल तू तीरे, बर सुख सारो पावल तू
চড়ইতে নিকট নয়নে বহেনি রে, চড়ইতে নিকট নয়নে বহিনী রে। মা মা গঙ্গা, তোমার তীরে এসে খুব আনন্দ পাই মা। আমার বড় আনন্দ হয় তোমার কাছে এলে। আমি তো মা মরা ছেলে, তুমি আমার মা, তোমার কাছে আসতে আমার খুব ভালো লাগে। কিন্তু তোমার এই ছেলেকে পেয়ে আনন্দ হয় কিনা তা তো আমি জানি না মা। তোমাকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হয়। কি করো যোগ ধ্যানে, কি করব জপি তব যোগ ধ্যানে। কি করো জপ তপ, জপ তপ খুব কঠিন, খুব কঠিন। জপ তপ যজ্ঞ খুব কঠিন, কিন্তু তার থেকে অনেক সোজা হলো গঙ্গা স্নান। কেউ যদি ভক্তি ভরে গঙ্গা স্নানটুকু করে তার জপ তপের ফল লাভ হয়ে যায়। জন্ম কি তার एक ही सिनाने, जन्म की तारे थ एको ही सिनाने। जन्म की तार एक ही सिनाने, जन्म की तारे थ एको ही सिनाने। जन्म की तारे थ एको ही सिनाने। इके अपराध छिमाबो मुई जानी, इके अपराध छिमा मुई मोर जानी। আমার একটা অপরাধ তুমি ক্ষমা করো মা। লাগল মায়ে পাই তুয়া পানি, लागल माये पाये तुआ पानी। তোমার জলে আসলে আমার খুব আনন্দ হয়, আবার একটা অপরাধের খুব ভয় হয় মা। কি অপরাধ জানো মা? তোমার জলে নামলে তোমার জলে আমার পা লাগবে। তুমি যেন অপরাধ নিও না মা। আমি জানি ছেলেকে যখন মা কোলে নেয় ছেলের পাটা মায়ের বুকে লাগে, কিন্তু মা তো ছেলেকে দোষ দেয় না। তুমি তো মা, আমি নামলে আমার পাটা তোমার জলে লাগবে, তোমার বুকে লাগবে, তুমি যেন অপরাধ নিও না। লাগল মায়ে পায়ে তুয়া পানি, लागल माये पाये तुआ पानी। ধনই বিদ্যাপতি সমাদ তো হে, নয় বিদ্যাপতি সমদমতো। একটা প্রার্থনা তোমার কাছে মা। অন্তকালে চলি বিসরি হুমো, অন্তকালে জানে বিসরহি মোহে। তোমার কাছে একটা প্রার্থনা মা, তুমি তখন যেন ভুলো না মা, তুমি তখন যেন ভুলো না মা। তুমি সেদিন যেন ভুলো না, তুমি সেদিন যেন ভুলো না মা। যেদিন আমি হরি বলে যাব চলে, সেদিন যেন ভুলো হরি বল। না মা। আজকে আমি দাঁড়িয়ে এখানে কীর্তন করছি, আপনি কীর্তন শুনছেন। আমি বলুন আপনি বলুন, কেউ কি থাকবেন এখানে চিরদিন? আমি থাকবো না, আপনিও থাকবেন না। আমি আজকে কীর্তন গাইছি, কিন্তু জীবনের যেদিন আমার যাবার দিন হবে আমার মুখ থেকে আর নাম বের হবে না। কণ্ঠ আটকে যাবে, বুকে একটা তীব্র জ্বালা হবে যার নাম মরণ জ্বালা।
চোখের সামনে সব অন্ধকার হবে, ছেলে মুখে জল দেবে, 1 চামচ জল, কিন্তু জল আর ভেতরে যাবে না, এই গালের পাশ দিয়ে গড়িয়ে পড়ে যাবে। খোকা আমার ডাক্তার ডাকবে, ডাক্তার নাড়িটা ধরে দেখবে আর বলে দেবে আর নাই। 4 জনা কাঁধে করে নিয়ে শ্মশানে আমাকে পুড়িয়ে দেবে, পঞ্চভূতে আমি মিশে যাব, ছাই হয়ে যাব পুড়ে। আর আমার শেষ অংশ যেটি সহজে পড়ে না, ভস্মের সঙ্গে নিয়ে ওই মাটির হাঁড়িতে, ছোট্ট একটা মাটির হাঁড়িতে করে বা ঘটে করে আমার খোকা নিয়ে গিয়ে ওই ভস্মটা যে জলে ফেলে দেবে আমার মুক্তির জন্য, সেই জলটা কি বলুন তো? এই মা গঙ্গার জল। তাই এখানে বসে সবাই প্রার্থনা করুন, ছোট্ট বিদ্যাপতি 5 বছর বয়সে এইটুকু জেনে গেছে যে গঙ্গা যদি জায়গা না দেয় উদ্ধার হবে না, পতিত পাবনি। তাই বলছো মা, আমার মা যেমন চলে গেছে আমিও তো চলে যাব, তুমি সেদিন তোমার কোলে একটু জায়গা দিও, সেদিন যেন ভুলো না মা, যেদিন হরি বলে যাব চলে, যেন ঠাই দিও মা তোমার কোলে, যেদিন হরি বলে হরি বলে দিও মা তোমার কোলে, যেদিন হরি বলে যাব চলে, দিও মা তোমার কোলে, যেদিন হরি বলে যাব চলে, দিও মা তোমার কোলে, হরি বলে যাব চলে, তুমি সেদিন যেন ভুলো না মা। নম গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে নম গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে, সত্যপাতক সংহন্তি সত্য দুঃখ বিনাশিনী সুখদা মক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। নম গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে মা গঙ্গে। বিদ্যাপতি মা, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা? বারে, ছেলে যদি মাকে এমন করে ডাকে কোন মা সাড়া না দিয়ে পারে বল? তোর দেওয়া বেলপাতা আমি শিবের চরণে পৌঁছে দেব, বল তোর কি চাই মা? বৈষ্ণব শ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেব, তিনি আমার বংশের উপাস্য দেবতা, আমি শিবের কৃপা চাই, আশীর্বাদ করি মহাদেবের কৃপা লাভ হবে তোর। মা গঙ্গার আশীর্বাদ পেল, একটা কথা আছে খনার বচন, আপনারা সবাই জানেন নিশ্চয়ই। কথাটা কি বলুন তো? শয়ন উত্থান পাশ মোড়া, তার মাঝে ভীমে ছোড়া, বাবার 14 মায়ের 8, এই নিয়ে কাল কাট, 2 ছেলের জন্মদিন, ইথে যেন না হয় ভিন। ইথেও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। শুনেছেন তো? কৃপা, কিছু করলে কিছু পাওয়া যায়, এই জন্য বলে নিতাই ধরো, নিতাই চরণ আশ্রয় করো, গৌর তত্ত্ব জানবে, আর গৌর তত্ত্ব জানলে রাধা কৃষ্ণের চরণ ব্রজে পাবে। হরিবল হরিবল। গৌর হলো ভক্তি সম্পদ, আর ভক্তি সম্পদ থাকলে তবেই কৃষ্ণ ধনে ধনী হওয়া যায়। নিতাই গৌর হরিবল হরিবল। গৌরাঙ্গে যদি তুলনা দিতে হয় কার সঙ্গে দেব? জগতে কিছু দামি রত্ন আছে, যেমন পরশমণি, পরশপাথর, যেমন কামধেনু যাকে বলে সুরভি গাভী, যেমন কল্পতরু বৃক্ষ মানে কল্পতরু গাছ, এগুলো দামি বস্তু। কেন? এগুলো মনের বাসনা পূর্ণ করে দেয়।
অভাব তার নিকটে আসে না। যদি কারোর ঘরে কামধেনু থাকে, যদি কারোর ঘরে কল্পতরু গাছ থাকে, যদি কারোর কাছে পরশ পাথর থাকে। তাই প্রথমেই বলেছি পরশ মনির সনে কি দিব তুলনা, পরশ ছোঁয়াইলে হয় সোনা। এই ভাই পরশ পাথর দেখেছো? দেখো নাই? মায়েরা আপনারা দেখেছেন পরশ পাথর? পরশ পাথর কি করে জানেন? লোহাকে ছুঁয়ে লোহাকে সোনা করে। বলে পরশ পাথর যার থাকবে বাবা সে কি আর এখানে এসে বসবে? সে বাড়ির সব লোহাগুলোকে সোনা করে বাড়িতেই হরিবাসর বসাবে। তাহলে পরশ মনির সনে কি দিব তুলনা, পরশ ছোঁয়াইলে হয় সোনা। পরশকে ছোঁয়ালে, পরশ পাথরকে ছুঁয়ে দিলে লোহা সোনা হয়। পরশের ছোঁয়া পেয়ে লোহা সোনা হয়। কিন্তু আমারও গৌরাঙ্গের গুণ নাচিয়া গাহিয়া পুনরতন হইল কত জনা। বলছে পরশ পাথর খুঁজতে হবে, পরশ পাথরকে আনতে হবে, লোহাকে ছোঁয়াতে হবে, তবে লোহা সোনা হবে। কিন্তু গৌরাঙ্গ পরশ পাথর, তার কাছে যাওয়ার দরকার নাই, তাকে খোঁজার দরকার নাই। বাড়িতে বসে হা গৌর প্রাণ গৌর বলে চোখের জলে বুকু ভাসালে সেই গৌরাঙ্গ পরশ পাথর ভক্তের হৃদয়কে সোনা করে দেয়। নিতাই গৌর হরি হরি হরি। যেমন হয়েছে রূপ গোস্বামী, যেমন হয়েছে সনাতন গোস্বামী। আরো যদি তুলনা দিতে যায় কি দেখবো? এ গুণের সুরভি সুরতরু সমনয়ে, এ গুণে সুরভি সজনী রে সুরতর সমনয়ে, পোষে মাগিলে পাই কোন জনা, মাগিলে সে পাই কোন জনা। দেখো না মাগিতে অখিল ভুবন ভরি জনে জনে, সজনী রে ভুবন ভরি জনে জনে, গৌর আমার যাচিতে বলো প্রেম ধন, যাচি দে বলো প্রেম ধন, যেচে সেধে বিলালো যেচে বিলালো গৌর যেচে সেধে বিলালো, যেচে বিলালো গোলকের গোপন ধন, যেচে সেধে বিলালো গোলকের গোপন ধন, যেচে সেধে বিলালো গোলকের গোপন ধন, যেচে সেধে বিলালো ওই গোলকের গোপন ধন, যেচে সেধে বিলালো। আনারস আনারস আনারসি আনারস, বলে আনারস আনারস, আনারসি আনারস। ফলের দোকানে বিক্রি হয় 60 টাকায় এক পিস। ওই আনারস নয়, এই যে আনারস আনারস, এ যে আনারসি আনারস, গোলক হতে ভুলকে আনারস গোলকে হতে ভুলকে আনারসি আনারস। রস ছিল গোলকে, এলো গোলকে। কি রসের নাম? হরি বল। ব্রজের উন্নত উজ্জ্বল রস, শ্রেষ্ঠ রস, যার নাম প্রেম বা ভক্তি। যে রস সর্বশ্রেষ্ঠ, যার নাম প্রেম বা ভক্তি, ছিল গোলকে। যে রসে কৃষ্ণ বসে, মানে কৃষ্ণ বশীভূত হয়। হ্যাঁ, যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনির চিন্তা ধন 99 এর ধাক্কা। যোগী জগন্নাথ ভাবে, ফকির মক্কা ভাবে, আমার মতো বিষয় মানুষ শুধু বিষয় ভাবে। কিন্তু ভগবানের তো অভাব কিছু নাই। ভগবান সরৈশ্বর্যের পূর্ণ। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়া রিকার 2 টান। এই তো প্রথম অক্ষর কয়েরই হইল বাখান।
চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন স্বর্গমর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। মহাপ্রভু বলতেন কৃষ্ণ বলো, কেন? কৃষ্ণ বলা মানে সব বলা, কৃষ্ণ বলা মানে সব বলা। ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্নাং ভগ ইতিঙ্গনা। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, এই ছটি গুণকে ভগ বলা হয়। এই ছটি গুণ যার মধ্যে আছে জানিবে সেই জন ভগবান নিশ্চয়। যেহেতু কৃষ্ণের ছটি গুণ পরিপূর্ণ, তাই কৃষ্ণ ভগবান। তাহলে যার কোনো অভাব নাই তিনি তো ভগবান, সব ঐশ্বর্য তার বিদ্যমান। তথাপি যে ধনে কৃষ্ণ হয় কাঙ্গাল, সেই ধনটির নাম হলো ভক্তিরস, যেটি থাকে ভক্তের ভান্ডারে। সেই রস যা শুদ্ধ ভক্তি নাম ছিল গোলকে, এলো ভুলোকে। তা আমি কি করব? ছিল এলো, আমি কি করব? বলে লুটে নাও লুটে নাও লুটে নাও লুটে নাও, তোমরা লুটে নাও লুটে নাও, তোমরা লুটে নাও লুটে নাও। এই দেখো হরি নামের লুটে এসেছে, লুটে নাও লুটে আহা নাও। হরি নামে লুটে তবে বদন ভরে হরি বলে প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে, হরে হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরে হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরে হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরে হরি বলে। লুটে নাও লুটে নাও। হরি বল। গৌরাঙ্গ সুরভি, সুরতরু, সুরভি মানে কামধেনু, সুরভি গাভী মানে কামধেনু। কামধেনু যার কাছে থাকে বাবা, তার কোনো অভাব থাকে না, সে পরম ধনী। আর কল্পতরু গাছ মানে ইচ্ছা পূরণকারী গাছ, কল্পতরু বৃক্ষ, এগুলো আমরা গল্পে শুনেছি, পুরাণে শুনেছি। যার কাছে থাকে তার কোনো অভাব থাকে না। কিন্তু কল্পতরু গাছের কাছে গিয়ে দাঁড়াতে হবে, হাত পাততে হবে, তবে কল্পতরু বৃক্ষ দেবে। কিন্তু গৌরাঙ্গ এমন কল্পতরু, না চাইতে না চাইতে না চাইতে না চাইতে না চাইতে না চাইতে কৃপা করে দিয়ে গেলেন। নিতাই গৌর হরি 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 বল। আমার গোড়া চাঁদের তুলনা, গোড়া চাঁদ গোসাই রে, আমার গোরা চাঁদের তুলনা, আমার গোরা চাঁদ গোসাই রে। একবার বিচারো বিচারো ও করিয়া দেখো জনে, তোমরা বিচারো করিয়া দেখো জনে। পরমানন্দের মনে এ বড় আকুতি রে, নন্দের মনে এ বড় আকুতি রে। এত সুন্দর পদ লিখেছেন পরমানন্দ সেন। কি লিখছেন? আমার গৌরাঙ্গের দয়া হবে কবে, বলো আমার গৌরাঙ্গের দয়া হবে কবে। আমি বসে যে আছি হে, আমি বসে যে আছি হে, আমি বসে আছি হে, আমি বসে আছি হে। আশা কল্প তরু তলে বসে আছি সে হে, আশা কল্প তরু মূলে বসে আছি হে। আশা কল্প তরু মূলে বসে আছি হে। সে আশা কল্প তরু গৌর তোমার কৃপা পাবো বলে, আশা কল্প তরু মূলে তাই পাবো বলে, আশা কল্প তরু মূলে তোমার পাবো বলে, আশা কল্প তরু মূলে, আশা কল্প তরু মূলে, আশা কল্প তরু মূলে, আশা কল্প তরু মূলে আমি বসে যে আছি হে। আমার গৌরাঙ্গের দয়া হবে কবে। আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। যারা হরিবাসরে আজকে এসে বসেছেন, কি ভাবছেন? সকালবেলায় উঠে ভাবলেন যে কীর্তন হচ্ছে, চলো গিয়ে বসে পড়ি, আর আমি এসে বসে গেলাম? না, আপনার ভাবনার সঙ্গে যদি প্রভুর ভাবনা এক না হয়, কখনো আপনার ভাবনা পূর্ণ হবে না।
প্রতিদিন আমরা শত শত বাসনা করি, কিন্তু পূর্ণ হয় ততটুকুই যতটুকু ভগবত ইচ্ছাই হয়। সুকৃতি আর কৃপা এই দুটি ভাগ্য না থাকলে হরিবাসরে স্থান হয় না। সুকৃতি মানে কিছু ভালো কর্মের ফল, কিছু করেছি, তাই এই মায়াবদ্ধ সংসারে বসেও আমার ভগবানের কথা শোনা সৌভাগ্য পাচ্ছি। কি মা বলুন? কিছু ভালো কাজ করেছি গো। আরো তো সবাই আছে, কিন্তু অনেকে তো জায়গা পাচ্ছে না, তাদের সুকৃতির অভাব। আর কৃপা, কৃপা মানে সাধুগুরু বৈষ্ণব গুরুজন মা বাবার আশীর্বাদ। কৃপার সুকৃতি না থাকলে হরিবাসরে স্থান হয় না। প্রহ্লাদকে বলছে হিরণ্যকশিপু যে তুই হরিভক্ত হলি কি করে? আমরা যে হরিবিদ্বেষী, হরিনাম ছেড়ে দে। ওই হরি হলো ভীতু, আমার ভয়ে পালা। তুই ওর নাম করছিস আমার ছেলে হয়ে, পরিত্যাগ করো না, আর নাহলে তোকে আমি মৃত্যুদণ্ড দেব। ভক্ত প্রহ্লাদ পিতৃভক্ত, পিতাকেও ভালোবাসে, আবার জগৎ পিতাকেও ভালোবাসে। পড়লো মহাদ্বন্দ্বে। সন্তানের উচিত পিতার আদেশ মানা। প্রহ্লাদকে যতবার মৃত্যুদণ্ড দিয়েছে প্রহ্লাদ মাথা পেতে নিয়েছে। কেন? হিরণ্যকশিপু দৈত্য হোক, অসুর হোক, ব্যভিচারী, অনাচারী, পাপাচারী হোক না কেন, সে তো বাবা। সন্তানের উচিত হচ্ছে পিতৃ আদেশ পালন করা। মাথা পেতে স্বীকার করেছে মৃত্যু। কখনো বাবার উপর একটা কটু কথা বলে নাই। কি উত্তম চরিত্র প্রহ্লাদের। বলে হরিনাম যদি না ছাড়বি, হরির কথা যদি না ছাড়বি, আমি তোকে মৃত্যুদণ্ড দেব। প্রহ্লাদ চোখের জলে বাবার চরণ দুটি ধুইয়ে হিরণ্যকশিপুর দুটি চরণ ধরে, দুটি পা ধরে বলছে, বাবা। একবারে প্রহ্লাদের বাণী, ভাগবতে সত্য ইহা, জীবনম হরিভক্তস্য বরম পঞ্চ দিনানি চ নতু কল্প সহস্রাণি ভক্তিহীনশ্চ কেশব। 5 বছরের হরিভক্তের জীবন 100 বছর হরি বিমুখের জীবনের থেকে উত্তম। বাবা, আমি 5 বছর বয়সে হরি চিনতে পেরেছি। এবার তুমি যদি আমায় মৃত্যুদণ্ড দাও, এই মৃত্যুটা আমার কাছে সুন্দর। নতুকল্প সহস্রাণি, কি হবে এমন জীবন, কি হবে এমন জীবন নিয়ে যে জীবন অকৃতজ্ঞের মতো বাঁচা হবে। এই জগৎ সংসারের মালিককে ভুলে নিজেকে সর্বে সর্বা ভেবে 100 বছরের মরার মতো জীবন আমার প্রয়োজন নাই। 100 বছরের আয়ু আমার দরকার নেই বাবা। 5 বছরের আয়ু পেয়েছি, তুমি আমায় মৃত্যুদণ্ড দিলে ওই মৃত্যু আমার কাছে অনেক প্রিয়। চিন্তা করো, 5 বছরের ছেলে কত বড় বাক্য বলে দিল। আমাদের 80 বছরের বুড়োর জ্ঞান হচ্ছে না কিছু কিছু মানুষের। হরি বল। যেমন গঙ্গা জলে গঙ্গা পুজো হয়, সূর্যের আলোতেই সূর্য দেখা যায়, তেমনি ভগবানের কৃপা হলেই সে ভগবত সেবার যোগ্য হয়। হরি বল। এটা প্রভুরই কৃপা, মনে রাখবেন। আর যতটুকু হচ্ছে এটা তার কৃপা। যতটুকু হচ্ছে, যার দ্বারা যতটুকু হচ্ছে সবই ভগবত কৃপা, না হলে হবে না। আজকে এই পদটা যিনি লিখেছেন তার নাম পরমানন্দ গোসাই, পরমানন্দ সেন। তার পরিচয় শিবানন্দ সেনের ছোট ছেলে। চৈতন্য পার্ষদ শিবানন্দ সেন তার ছোট ছেলে। পরমানন্দ সেন গৌরাঙ্গের কৃপা পেয়েছিল বলে গৌরাঙ্গের এমন পদ লিখতে পেরেছে। কৃপা না পেলে হয় না। 10 বছর বয়সে জন্মদিনের দিন বাবা বলছে, ছেলেকে বল খোকা তোর কি চাই। জন্মদিনে তো আমরা ঘড়ি চাই, কেউ পেন চাই, কেউ মোবাইল চাই। 10 বছরের ছেলে বাবাকে বলছে, বাবা তুমি তো মুখে সর্বদা গৌর গৌর বলো, তুমি যদি আমাকে কিছু দিতে চাও একবার আমাকে গৌর দর্শন করাও।
অবাক হয়ে গেল বাবা শিবানন্দ সেন, সত্যি তো ভক্তের ঘরে ভক্ত সন্তানই জন্মাবে, যে গৌর পাবো কোথায়? গৌর তো নদিয়া ছেড়ে চলে গেছে, গৌর আছে কোথায়? নীলাচলে, পুরীতে, শ্রীক্ষেত্রে। ছেলেকে বলছে বাবা অনেক দূরের রাস্তা, তুই যেতে পারবি? বহুদিন লেগে যাবে হাঁটতে হাঁটতে। বলে পারবো বাবা, গৌর দেখবো। এই বাসনা নিয়ে চলে গেল পুরীতে। হেঁটে হেঁটে এই কলকাতা কাঁচরাপাড়া থেকে হাঁটতে শুরু করলো ওই পুরী। আর সেখানে গিয়ে সার্বভৌমের আঙিনায় গৌরাঙ্গ মহাপ্রভু দু হাত তুলে কীর্তন করছেন। শিবানন্দ ছেলেকে বলছে ওই দেখ, দীর্ঘ দেহ, দীর্ঘ বক্ষ, আজানু লম্বিত ভুজ, সোনার পুরুষ, ওই আমার গৌর। গৌর দর্শন করে ছুটে গিয়ে গৌরাঙ্গের কাছে দাঁড়িয়েছে শিবানন্দের ছেলে পরমানন্দ। গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য থামিয়ে ছেলেটাকে দেখে মুখে একটা কথাই বললেন, যে কথা আমি আপনাদেরকে বললাম একটু আগে। কি? কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। দিনান্তে একবার কৃষ্ণ বলো। কেন? কৃষ্ণ বললে সব বলা হয়। কৃষ্ণ বলো মহাপ্রভু বললেন, কিন্তু ছেলের মুখে কোনো কথা নাই, মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে। শিবানন্দ সেন মনে মনে ভাবছে আমার মান সম্মান নষ্ট করে দিল। গৌরাঙ্গ বলছে কৃষ্ণ বলো, আর হতচ্ছাড়া কৃষ্ণ বলছে না, আমার সম্মান শেষ করে দিল। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন এ কার ছেলে গো, এ কি কথা বলতে পারে না? শিবানন্দ একটা লাঠি ধরে এগিয়ে এসে বলছে আজকে কৃষ্ণ বলবি না তুই, আমার সম্মান নষ্ট করে দিলি, আমি তোর পিঠে ছাল ছাড়িয়ে দেবো। যেই না লাঠি দিয়ে আঘাত করতে যাবে, স্বরূপ দামোদর লাঠিটা কেড়ে ফেলে দিলেন। স্বরূপ দামোদর মহাপ্রভুর শিষ্য, আর বললেন শিবানন্দ তোমার এই ছেলেকে আঘাত করার অধিকার আজ তোমারও নাই। কেন? ভক্তি জগতে তোমার ছেলে তোমার থেকে এগিয়ে গেছে। এই জন্য ভক্তিতে বিভোর হয়ে পিতা ও পুত্রের চরণ ধরে ফেলে। শিবানন্দ সেন তার ছেলের ভক্তি দেখে অবাক হয়ে গেছে। স্বরূপ দামোদর বলছে পরমানন্দ কৃষ্ণ বলছে না কেন? কারণ ছোটবেলাতেই তোমার ছেলে শুনেছে যে গৌরাঙ্গ কাউকে দীক্ষা দেয় না, এই নদিয়ায় কাউকে দীক্ষা দেননি, ওই পুরীতে 3.5 জন তার শিষ্য ছিল। তোমার ছেলে জানতো যে গৌরাঙ্গ তো দীক্ষা দেবে না, কিন্তু গৌরাঙ্গকে গুরু বলে মেনেছে। তাই তোমার ছেলে মনে মনে ভেবেই এসেছে যে গুরুর কাছে যেদিন আমি প্রথম দাঁড়াবো, গুরু আমাকে যে বাক্য বলবে সেটাই আমার দীক্ষা মন্ত্র করে গ্রহণ করব। আর দীক্ষা মন্ত্র কি কেউ জোরে জোরে বলে? কৃষ্ণ বলো তোমার ছেলে বহুবার বললো, তবে জোরে জোরে নয়। মাথাটা তুলে একবার দেখো, দু চোখ থেকে অশ্রু ঝরছে, আর মুখে কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। গৌরাঙ্গের বলা কৃষ্ণ বলো বাণী গুরু মন্ত্র রূপে জপ করছে। সবার মাঝে দাঁড়িয়ে কৃষ্ণ বলতে বলতে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়ল। সবার অলক্ষ্যে মহাপ্রভুর দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলি থেকে অমৃত বেরিয়ে এলো। যেমন সন্তান মাতৃদুগ্ধ পান করে, মহাপ্রভুর ওই বৃদ্ধাঙ্গুলিটা মুখে নিয়ে পরমানন্দ অমৃত পান করলেন। আর মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে শত শত সংস্কৃত শ্লোকে কৃষ্ণ কথা শুনিয়ে মহাপ্রভুকে কাঁদিয়ে দিলে। এই হলো পরমানন্দ সেন। শ্রবশ কোবালয় অক্র রঞ্জস মণীন্দ্রমণি দানম বৃন্দাবনরমণি রামণ্ডলমখীরা। যারা ব্রজগোপী তারা নয়নে কাজল করে না, অঙ্গে ভূষণ করে না, প্রাণ গোবিন্দ তাদের একমাত্র ভূষণ। যারা কৃষ্ণ ধনে ধনী হয় তাদের অন্য কোনো রত্ন লাগে না, প্রাণ কৃষ্ণ তাদের সর্বস্ব ধন হয়। ঠিক এইরকম 100টা সংস্কৃত শ্লোকে কৃষ্ণ কথা শুনিয়ে মহাপ্রভুকে ভাবে বিভাবিত করে দিয়েছিলেন, বিগলিত করে দিয়েছিলেন। মহাপ্রভুর সেবায় লেগেছিলেন। কেন? মহাপ্রভু কৃপা করেছেন বলে। কৃপা যে জন পায় সেই কিন্তু সেবার যোগ্য হয়। নিতাই গৌর হরি 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 হরি।
তাই আপনারা পেয়েছেন গো, তাই তো এখানে বসে আমার ভগবানের কথা শুনছেন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গৌরাঙ্গের কৃপা পেল বলে গৌরাঙ্গের কথা লিখতে পারলো। আবার আজকে কীর্তনে এমন একজনের কথা শুনবো, কৃষ্ণ কৃপা, বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের কৃপা পেয়েছে বলে সেও কৃষ্ণের পদ লিখতে পেরেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। আমার গৌরাঙ্গে দয়া হবে কবে গো, আমার গৌরাঙ্গের দয়া হবে কবে গো, ও মরি মরি হে গৌরাঙ্গের দয়া হবে কবে গো, ও মরি মরি। আমার গৌরাঙ্গের দয়া হবে কবে গো, গৌরাঙ্গের দয়া হবে কবে গো, মরি মরি। গৌরাঙ্গের দয়া হবে কবে গো, আহা মরি মরি। গৌরাঙ্গের দয়া হবে কবে গো, আহা মরি মরি। গৌরাঙ্গের দয়া হবে কবে গো, ও মরি মরি। গৌরাঙ্গের দয়া হবে কবে গো, আহা মরি মরি। গৌরাঙ্গের দয়া হবে কবে গো, মরি মরি। গৌরাঙ্গের আমার গৌরাঙ্গের দয়া ও কি আহা মরি রে, হে গৌরাঙ্গের দয়া হবে কবে গো, ও মরি মরি। হে গৌরাঙ্গের দয়া হবে কবে গো, আহা মরি মরি। ও গৌরাঙ্গের দয়া হবে কবে গো, মরি মরি। গৌরাঙ্গের দয়া হবে কবে গো, আহা মরি মরি। গৌরাঙ্গের দয়া হবে কবে গো, মরি মরি। গৌরাঙ্গের দয়া হবে কবে গো, আহা মরি মরি। আমার গৌরাঙ্গের দয়া হবে কবে গো, মরি মরি। গৌরাঙ্গের দয়া হবে কবে গো, মরি মরি। হে গৌরাঙ্গের দয়া হবে কবে গো, আহা মরি মরি। গৌরাঙ্গের দয়া হবে কবে গো, মরি মরি। গৌরাঙ্গের দয়া হবে কবে গো, গৌরাঙ্গের দয়া হবে কবে গো, গৌরাঙ্গের দয়া হবে কবে গো, গৌরাঙ্গে 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 দয়া হবে কবে গো, ও ও জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমরা আজকে আস্বাদন করছি ভক্ত বিদ্যাপতি ঠাকুরের জীবনী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। চণ্ডীদাস বিদ্যাপতি ছাড়া, বৈষ্ণব পদাবলী ছাড়া কীর্তন হয় না। আমরা পদাবলী যখন শুনি তখন দেখবেন দুজন পদকর্তার নাম খুব শুনি, একজন চণ্ডীদাস তিনি বাংলার, আর একজন বিদ্যাপতি তিনি বিহারের। আজকে সেই বিদ্যাপতি ঠাকুরের জীবন সম্পর্কে শুনবো। এমন ভক্ত তিনি, সমস্ত ভেদাভেদকে দূর করে দিয়ে গেছেন। আমরা দুর্গা ভক্ত, কালী ভক্ত, মানে কালী ভক্ত, শিব ভক্ত আর কৃষ্ণ ভক্ত নিজেদেরকে আলাদা করে ফেলেছি, যদিও আলাদা হওয়া উচিত নয়। আমরা সনাতনী, আমরা এক জায়গায় ধর্ম সংকটে দাঁড়াবো, এটাই উচিত। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি 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 বল। কে কৃষ্ণ ভক্ত, কে কালী ভক্ত, কে শিব ভক্ত, এই পার্থক্য নিয়ে যদি আমরা এগিয়ে যাই তাহলে কি হবে বলুন তো? বিধর্মীরা আমাদেরকে তিলে তিলে শেষ করে দেবে। কিন্তু যারা সনাতনী, আপনার ইষ্ট যেই হোক না কেন, আপনি সনাতনী, ধর্মরক্ষার কাজে আপনি এসে একসঙ্গে দাঁড়াবেন, ধর্মের জায়গায় সবাই এক থাকবেন, তবেই কিন্তু আমাদের ধর্মর মান থাকবে এবং আমরাও থাকবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। পণ্ডিত বোঝে ইশারায়, বেশি খুলে বলার প্রয়োজন নাই। জন্মসূত্রে ছিলেন শিব ভক্ত, জন্মসূত্রে ছিলেন শিব পূজারী, কিন্তু শিবের আশীর্বাদেই এমন হরিভক্ত হলো, এমন কৃষ্ণের পদ লিখতে শুরু করলো, গাইতে শুরু করলো বিদ্যাপতি।
তার ঘরে চাকর হয়ে স্বয়ং মহাদেব এসে তার সেবা করলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। অদ্ভুত জীবন, অদ্ভুত চরিত্র। যার হৃদয় পাষাণের মতো, পাথরের মতো, যার জীবনে চোখে জল আসে না, তাকেও কাঁদিয়ে দিতে পারে এই বিদ্যাপতির কথা। বৈষ্ণব পদাবলী সম্মিলিত ভাবে আমরা ভক্ত বিদ্যাপতি ঠাকুরের কথা শুনবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যিনি কৃষ্ণ ভক্তি পেয়েছিলেন শিবের কাছে এবং কালীমায়ের কাছে, তাই তো এই কালীমায়ের সামনে এই আঙিনায় কৃষ্ণ কথায় এমন একজনের জীবন শুনবো, জীবনী শুনবো, যিনি কৃষ্ণ ভক্তি পেয়েছেন কালী এবং শিবের কৃপায়। হরি বল। তাই সবাই মিলে দুটি বাহু তুলে রাধারানীর নাম গান গেয়ে কৃষ্ণ চরণে মনে রেখে সবাই মিলে লীলা কথা শুনি। বলুন রাধারানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে। मोहन मूरत कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूर्ति এটা মনিটরে দাও कान्हा रूप निराला ओ सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूर्ति कान्हा रूप निराला है। कजरानी नैनन बाला श्याम बरामद बाला है। कजरानी नैन बाला श्याम बरामती बाला है। राधा गोरी गोरी है, राधा गोरी गोरी है, सामना कान्हा लगे। राधे राधे जप राधे राधे, राधे राधे जप राधे राधे, जपो राधे राधे, जपो राधे राधे, राधे राधे
अधूरे राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। ओ बिन राधा श्याम अधूरे राधा संग लगते पूरे। ओ बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। साक्षी इनकी प्रेम की डोर ये बंधन कैसे छूटे। साक्षी इनकी प्रेम की डोरी ये बंधन कैसी छूटे। जाते जहाँ भी राधा रानी जब जहाँ भी राधा रानी साम पीछे पीछे राधे राधे जपो 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 राधे 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 जपो राधे राधे। बोलो राधे राधे के बोले ना राधे राधे सुनते पाई ना केউ बोले ना। আমি বলছি রাধে রাধে, আপনারা বলছেন রাধে রাধে, কিন্তু এই ভদ্রলোক শুনতে পায় না, পাবেও না। বলে কেউ বলে না, কানে খুব কম শোনে গো। একটু জোরে বলে দেবেন, হাত দুটি তুলে করতালি দিয়ে রাধে 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 রাধে। বাহু তুলে সবাই ও মিলে রাধে রাধে প্রেম সে বলো ও রাধে রাধে জয় জয় রাধে 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 हमारी ও রাধে রাধে हमारी प्यारी ও राधे हम राधे सबकी प्यारी राधे राधे प्यारी प्यारी ও राधे राधे दास कुमारी ও राधे राधे बोलो वृंदावन में राधे राधे बोलो गोवर्धन ও में राधे राधे गिरिराज ও में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में ও राधे राधे यमुना तट में राधे राधे बंशी मठ में राधे राधे दान घाट में राधे राधे केसी घाट ও में राधे राधे श्री घाट ও में राधे राधे बरसाने ও में राधे राधे रावण धाम में राधे राधे गोकुल धाम ও राधे राधे नंदगांव ও में राधे राधे जय जय ও राधे 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 बाके बिहारी राधे राधे मुरारी मोहन राधे राधे राधा दामोदर राधे राधे साक्षी गोपाल राधे राधे द्वारकाधीश जी जमाई ठाकुर जी बाहु तुले सबाई मिले राधे राधे जय जय राधे 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 श्यामिया में बोली राधा रानी राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो 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 राधे 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 श्याम राधा रानी की जय निज निज गुरु महाराज की नारायणपुर नाम वृंदावन धाम की। যে বিদ্যাপতি ঠাকুরের কথা আমরা শুনবো, যে বিদ্যাপতির কৃষ্ণ ভক্তির কথা আমরা শুনবো, সেই বিদ্যাপতির জন্ম হলো কোথায়? বিহারে। একজন বিদ্যাপতি আছেন যিনি উড়িষ্যার রাজা ইন্দ্রদুম্নের জামাই, যিনি নীলমাধব সন্ধান করে এনেছিলেন, জগন্নাথ প্রতিষ্ঠা হয়েছিল, সেই বিদ্যাপতি উড়িষ্যার বিদ্যাপতি। কিন্তু আজকে যে বিদ্যাপতির কথা শুনবো, ইনি হলেন পদকর্তা বিদ্যাপতি। তার জন্ম হলো বিহারে। সেই বিদ্যাপতির নামে এখন একটা বিশ্ববিদ্যালয় আছে, যার নাম দ্বারভাঙা ইউনিভার্সিটি। সেই দ্বারভাঙায় বিসফি নামে একটা গ্রামে, আগে নাম ছিল মিথিলা, এখন নাম হয়ে গেছে ওই জায়গাটার দ্বারভাঙা। মিথিলা এখন নেপালে হয়ে গেছে। তাহলে বিহারের সীতামাহি পরগনায় দ্বারভাঙার মধ্যে বিসফি নামে একটা গ্রামে জন্ম হলো বিদ্যাপতির। কার কার ঘরে? শিব ভক্ত, শিব পূজারী গণপতি ঠাকুরের ঘরে। মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম, মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম, মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম, মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম। কি অপরূপ শোভা অতি অনুপম, আহা কি অপরূপ শোভা তার অতি অনুপম, কি অপরূপ শোভা তার অতি অনুপম। ঠাকুর বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, কি আনন্দ রে
আনন্দের বালাইলা আনন্দের সীমানা বিদ্যাপতি জন্ম দিল গণপতির ঘরে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে ওই পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে তাদের আনন্দ